থেকে আমরা কিছু লাইফ লেসন নিয়ে আসবো, আমরা কি শিখতে পারি রাসূল ইসলামের জীবনী থেকে। প্রথম যেই লেসনটা আমরা উল্লেখ করতে চাই সেটা হচ্ছে রাসূল ইসলাম খুব বড় মনের মানসিকতার অধিকারী ছিলেন, বড় মনের বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তিনি সবার জন্য ছিলেন। হি ইউজ টু থিঙ্ক বিয়ন্ড দ্য ন্যারো বর্ডার্স। কখনো ন্যারো মাইন্ডেড ছিলেন, উনি সবাইকে অ্যাকোমোডেট করতে চাইতেন। তিনি আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত। He is for all and his teaching is for all. দ্বিতীয় যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সংঘবদ্ধ জীবন যাপন করেছেন। আমরা যদি দেখি মক্কাতে সংঘবদ্ধ, মদিনাতে সংঘবদ্ধ, যেখানে তিনি ছিলেন সংঘবদ্ধ ছিলেন। এবং আমরা যেন ইউনাইটেড থাকি, কোরআনের শিক্ষাটা তিনি বারবার বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না, তোমরা আলাদা হয়ে জীবন যাপন করো না, বরং তোমরা সংঘবদ্ধ জীবন যাপন করো। 3 নম্বর যে শিক্ষাটি আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে সেটা হচ্ছে তিনি পিস লাভার ছিলেন, শান্তিকামী। কখনো সংঘাতে সহজে বিরোধে জড়াতে চাইতেন না, সবসময় শান্তি প্রতিষ্ঠায় তিনি অগ্রগামী ছিলেন। আমরা যদি দেখি যে কুরাইশদের সাথেও কিন্তু তিনি পিস ট্রিটি করেছেন, শান্তি চুক্তি। সাহাবারা রাজি হচ্ছিলেন না, কিন্তু তিনি করেছেন। মদিনায় এসে তিনি মদিনা চার্টার করেছেন, মদিনা সনদ করেছেন, ইহুদিদের সাথে একসাথে থেকেছেন। কিন্তু মদিনা সনদ ভঙ্গ হয়েছে যখন তারা বিশ্বাসঘাতকতা করেছে। তার মানে তিনি সবসময় শান্তির পক্ষে ছিলেন। তো আমরা যারা নবীজির উম্মত বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেন সবসময় শান্তিকামী হই, আমরা যেন শান্তির পক্ষে থাকি, এটা আমাদের জন্য শিক্ষা। 4 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে হি ওয়াজ দ্য ফ্ল্যাগ বেয়ারার অফ জাস্টিস। ন্যায় যেখানে, সত্য যেখানে, ইনসাফ যেখানে, জাস্টিস যেখানে, তিনি সেখানে। তার প্রমাণ আমরা দেখি 20 বছর বয়সে তিনি যখন যুবক, তখন তিনি হেলফুল ফুজুল নামে যুব সংঘ করেছেন। উদ্দেশ্য কি ছিল? মাআল মাজলুম দিদ্দাল জালেম। আমরা সবসময় মাজলুমের পক্ষে থাকবো, জালেমের বিরুদ্ধে। কোনো জালেম যেন কোনো ব্যবসায়ীকে, ভিনদেশীকে, কাউকে যেন ঠকাতে না পারে, মাজলুমের পক্ষে লড়বার জন্য তিনি এটা করেছেন। তার মানে ইনসাফ, জাস্টিস, ন্যায় পরায়ণতার পক্ষে তিনি সবসময় কাজ করেছেন। আমরা যেন সবসময় ন্যায় পরায়ণতার পক্ষে থাকি, এটাই আমাদের জন্য শিক্ষা। 5 নম্বর যে ব্যাপারটা আমরা দেখি যে রাসূল ইসলামের পুরো জীবনীটা যদি আপনারা খেয়াল করেন, সবসময় রাসূল ইসলাম একটা স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছেন। তিনি আল্লাহর নবী, শুধু নবী নয়, শ্রেষ্ঠ নবী, আল্লাহর হাবিব। তার কাছে কোরআন নাজিল হয়েছে, তার কাছে ওহী আসতো, আল্লাহর সরাসরি সাহায্য তিনি পেয়েছেন, আল্লাহর সাথে কথা বলতেন। তারপরও তার জীবন কিন্তু স্ট্রাগল মুক্ত ছিল না, সবসময় তিনি স্ট্রাগলের মধ্য দিয়েছিলেন। আমরা একটু স্ট্রাগল করলে হতাশ হয়ে পড়ি, একটু বিপদে পড়লে হতাশ হয়ে পড়ি। আমরা যদি রাসূলের জীবনী দেখি তাহলে আমরা বুঝতে পারবো না, হতাশ হওয়া যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। কারণ স্ট্রাগল ইজ দ্য পার্ট অফ আওয়ার লাইফ। আমার নবী স্ট্রাগল করেছেন, তিনি সংগ্রাম করেছেন। সো সংগ্রাম আমাদের জীবনের অংশ। এই শিক্ষাটা আমরা পাই। 6 নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ছিলেন, যে কারণে যে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করত, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, সত্যবাদী, আমানতদার। যেদিন তিনি হিজরত করবেন সেদিন তিনি তার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গিয়েছিলেন। কারণ ওনার কাছে মক্কার অনেক লোকেরা আমানত রেখেছিল, সেই আমানতগুলো বুঝিয়ে দিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 3 দিন সময় লেগেছিল। এত পরিমাণে ডিপোজিট ছিল, আমানতের বিভিন্ন জিনিসপত্র ছিল, সেগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিয়ে তারপরে তিনি হিজরত করেছেন। কতটা আমানতদার ছিলেন আমাদের প্রিয় নবী। এবং ওনার এই ব্যবসায় আমানতদারিতায় মুগ্ধ হয়েই কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তো তার উম্মত হিসেবে আমাদের উচিত সত্যবাদী, সৎ এবং আমানতদার হওয়ার চেষ্টা করা। 7 নম্বর যে শিক্ষাটি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফ্রেন্ডলি ইন্টারাকশন ছিল তার ফলোয়ারদের সাথে, গুড ইন্টারাকশন উইথ দ্য ফলোয়ার্স। আমাদের অনেক লিডারদের মধ্যে একটা বসি ভাব থাকে, যে আমি সব জানি, আমার ফলোয়াররা কিছুই জানে না, আমার টিমের লোকেরা কিছুই জানে না। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন না। কারোর কাছ থেকে কোনো ভালো কনসালটেশন, কোনো পরামর্শ আসলে পলিসি মেকিং এ তাদের কথাও তিনি রাখতেন। সুবহানাল্লাহ, এটা একটা গুড লিডারের বৈশিষ্ট্য। 8 নম্বর যে শিক্ষাটা আমরা পাই সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেভিলি ফোকাসড ছিলেন তার মিশনে। সেই যে মক্কায় তিনি তাওহীদের বাণী প্রচার করতে শুরু করেছেন, রিসালাতের বাণী প্রচার করতে শুরু করেছেন, আখিরাতের কথা মানুষকে প্রচার করতে শুরু করেছেন। তার যে দাওয়াতের ফোকাস, এই ফোকাস থেকে কোনো প্রলোভন, কোনো লোভ, কোনো স্ট্রাগল, কোনো বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চুল পরিমাণ নাড়াতে পারেনি। আমরা যদি জীবনে সফল হতে চাই, আমাদের ফোকাস ঠিক রাখতে হবে। ফোকাস থেকে আমরা নড়ে গেলে কিন্তু আমরা সফলতার দেখা পাবো না। 9 নম্বর যে শিক্ষাটা আমরা পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্প্যাশনেট এন্ড মার্সিফুল অ্যাটিটিউড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়াদ্র মানসিকতায় অনেক শত্রু কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়ে গিয়েছিল, ঈমান এনেছিল। আমরা দেখেছি মক্কা বিজয় যখন করেছিলেন, চাইলে পিষে মারতে পারতেন কুরাইশদেরকে, যারা বছরের পর বছর জন্মভূমি থেকে দূরে থাকতে বাধ্য করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? বললেন যে না, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ, হিংসা কিছু নেই, ক্ষমা করে দিলাম, যাও তোমরা স্বাধীন। এভাবে নানা ঘটনায় আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় অনুপম চরিত্রের মাধ্যমে তিনি মানুষের মন জয় করেছেন। এই গুণাবলী যেন আমরা আমাদের মধ্যে ধারণ করবার চেষ্টা করি। সব শেষে শিক্ষাটির কথা বলবো, সেটা হচ্ছে সাকসেশন ম্যানেজমেন্ট। এ গুড লিডার প্রডিউসেস গুড লিডার্স। একজন ভালো নেতা শুধু ফলোয়ার তৈরি করে না, সে আরো নতুন নেতা তৈরি করে। আমরা যদি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
আমাদের লিডারশিপ নিয়ে কোনো ক্রাইসিস হয়নি, সেখানে দাঁড়িয়ে গিয়েছে আবু বকরকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আমাদের খলিফা বানিয়েছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে ওমরে ফারুক আমাদের খলিফা হয়েছে, তারপরে উসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে কিন্তু সবসময় ডানে বায়ে সামনে পেছনে কাছে নানা কাজে এঙ্গেজ করে নতুন নেতৃত্ব, নিউ লিডারশিপ কিন্তু তিনি তৈরি করেছিলেন। ফলে এই সাকসেশন ম্যানেজমেন্টে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকসেসফুল ছিলেন, এবং এখান থেকে আমরা যারা লিডারশিপ কোয়ালিটি আমাদের আছে, আমরা যেন নতুন লিডার তৈরি করে যেতে পারি উম্মার জন্য, এই শিক্ষাটি কিন্তু আমরা পাই। সম্মানিত শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফলোয়ার বা উম্মা হিসেবে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, তার প্রতি ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করা, তার সম্মান আমাদের সম্মান। তাকে যখন গালি দেওয়া হয়, তার বিরুদ্ধে যখন কটু কথা বলা হয়, আমরা যেন তখন এর প্রতিবাদ করি, লেখনীর মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, একত্রিত হয়ে বিভিন্ন ইভেন্টস করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়ার শিক্ষা যেন আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাই, আমরা যেন অন্যের কাছে পৌঁছাই, আমরা যেন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা যেন আমরা আমাদের অমুসলিম ভাই বোনদের কাছে পৌঁছাতে পারি। আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারি, আমরা যেন বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি, তার রেখে যাওয়ার শিক্ষা এবং আদর্শ যেন আমরা মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন।